কৃষক না হয়েও কৃষিকাজ, এমন অভিযোগে ভাইরাল এক ভিডিও। কিন্তু মাত্র 24 ঘন্টার তদন্তেই সামনে বেরিয়ে এলো যেটা কবির সাহেব যে জমির পরিমাণ যেটা দেখা যাচ্ছে বাস্তবে, সে হচ্ছে প্রান্তিক শ্রেণীর একজন কৃষক। প্রান্তিক মানে ভূমিহীনের পরেই যেটা আর কি প্রান্তিক শ্রেণীর কৃষক, কাজে সেটা পাওয়ার যোগ্য একজন কৃষক। সত্য, টাঙ্গাইলে কৃষিকার্ড বিতরণ আর সেই অনুষ্ঠান ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা। কৃষক না হয়েও কার্ড পেলেন, এমন অভিযোগে ভাইরাল একটি ভিডিও। কিন্তু আসল ঘটনা কি তা জানতে আজ বুধবার বিকেলে খবর যুগ যাত্রা শুরু করে ওই কৃষকের বাড়িতে। গন্তব্য ওই কৃষকের বাড়ি। এই বাড়িটি হচ্ছে প্রধানমন্ত্রীর হাত থেকে নেওয়া কৃষিকার্ড পাওয়া কৃষকের বাড়ি। গতকাল প্রধানমন্ত্রীর হাত থেকে টাঙ্গাইলে কৃষিকার্ড বিতরণের পরে শুরু হয় এক বিতর্ক। এই ব্যক্তিকে নিয়ে ছড়িয়ে পড়ে নানা প্রশ্ন। তিনি কি সত্যি কৃষক? ভিডিওতে দাবি করা হয় তিনি কৃষক নন, তবুও পেয়েছেন কৃষিকার্ড। আর সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ঘটনা এখানেই শেষ নয়। আজ বুধবার সকালে নড়েচড়ে বসেছেন জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। সরজমিনে যান সেই ব্যক্তির বাড়িতে। তদন্ত উঠে আসে বিভিন্ন চিত্র, এক ভিন্ন চিত্র। আলোচিত সেই ব্যক্তি তিনি নিজেই কি জানেন? তাকে নিয়ে শুরু হয়েছে এ ধরনের আলোচনা সমালোচনা। তিনি জানার পরেই তিনি জানালেন। শুনুন কি জানালেন, তার মুখ থেকেই শুনুন। আচ্ছা, আমি কৃষিকাজের পাশাপাশি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে 2-1 টাকা উপার্জন করতে পারি, এটা কি কোনো দোষের কথা? আপনি আমাকে বলেন। তাহলে কেন আমার উপরে এত জুলুম, অত্যাচার, নির্যাতন? বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফেসবুক পেজ থেকে আমার ওই AI দেয়া করা ছবিগুলা নিয়ে ভুলভাল তথ্য প্রচার করে আমি কি এখানে অপমানিত হচ্ছি না? এটা আমার খুব দুঃখের বিষয়। আমি চাচ্ছি যে বর্তমান সরকার আমার বিষয়টা ফুল তদন্ত করে, যদি আমি দোষী হই তাহলে আমাকে সাজা দেখ, আর যদি আমি দোষী না হই, যারা আমার বিরুদ্ধে এইরকম মিথ্যাচার প্রচারণা চালাচ্ছে তাদের বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেই। কোনটা সত্য কোনটা মিথ্যে বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। কি বললেন তার প্রতিবেশী ও স্বজনরা? স্থানীয়দের সাথেও কথা বললেন প্রশাসন। এলাকাবাসী নিশ্চিত করলেন যে লোকটা কবি, উনি কৃষক হিসেবে মাইকেও কিন্তু বলেছে আমার 13% জমি আছে এবং বর্গা চাষ করি। আপনারা মাঠ পর্যায়ে দেখেন একজন কৃষককে যে আমাকে যদি বলেন ধানে কি সার লাগে, আমি বলতে পারবো না। যে কৃষক সে কিন্তু বলতে পারবে। আমি যতটুকু জানি বা আপনারাও দেখতেছেন, ওনার একটা ধানের স্কিম আছে, মেশিন চালায়, কখন পানি দিতে হয়, কখন সার দিতে হয়। তারপরে ওনার উঠানেও এগুলা কিন্তু একদিনে হয় নাই, আর একদিনেও বনে নাই, দীর্ঘদিন যাবতীয় চাষাবাদ করে, গরু পালে। তাহলে এই অতিরঞ্জিত আমাদের দেশের কিছু সাংবাদিক আছে ভালোটাকে নষ্ট করার জন্য, যারা মানে এই দেশের ভালো চায় না যারা, তারাই হলো এই ধরনের অতিরঞ্জিত বক্তব্য প্রকাশ করে। আমি ঘৃণিত ওই ব্যক্তিদের জন্য ঘৃণার চোখে এবং কণ্ঠে বলতে চাই এবং দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানাই। সে হতদরিদ্র কৃষক ছিল, এখন আস্তে আস্তে মানুষ কৃষকতা করেও কিন্তু একটু উন্নতি হয় মানুষের। কারণ হচ্ছে ধান বিক্রি করে প্রতি বছর, তারপরে যে কৃষি কাজ করে, এগুলা করে সে মূলত সংসার চালায়। তারপর গরু আছে, গরুর দুধ পানায়, যেগুলা থেকে সে সারা বছর চলাফেরা করে। কারণ সারা বছর তার জমির ধানেই শুধু চলাফেরা করা যায় না, আবার যে জমিগুলা বুনে সব কিছু সে এই ধানের টাকা দিয়ে করে। না, ওর জমি নাই, ও 13 শতাংশ জায়গা দিয়ে বাড়ি বিটা, এই বাড়ি ছাড়া বাইরে কোনো জমি নাই। আর ওইখানে একটা মেশিন আছে, ছেড়া মেশিন আছে। আর আমাদের জমি আছে, ওই জমি ও ভ্যাকসন করে, কখন করে যে পোকা ধরে, কখন সার লাগবে। আমি থাকি টাঙ্গাইল, ও ফোন দেয় বলে ফুবু বাসায় গ্রামে খেতে আসো, এটা লাগবে। তাহলে ও কৃষক দেখে তো ওর উপরে আজকে কত বছর ধরে আজকে ক্ষেত্রা করতেছি, ওই কখন সার লাগবে, কখন বীজ লাগবে, কখন কি লাগবে, কখন পোকা ধরলো খেতে, সব ওই আমার জানায়, আমি টাকা দিয়ে দেই, ওই করে। তাহলে প্রশ্ন উঠেছে, ভাইরাল হওয়া সেই ভিডিওর ভিত্তি কোথায়? কেন এমন বিভ্রান্তি ছড়ানো হলো? বিশেষজ্ঞরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই বাছাই ছাড়া তথ্য ছড়ানো এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটি ভুল বা অসম্পূর্ণ তথ্য মুহূর্তেই তৈরি করতে পারে বিভ্রান্তি। টাঙ্গাইল থেকে শুরু হওয়া কৃষিকার্ডের পাইলট কার্যক্রম এখন আলোচনায়, কিন্তু সেই আলোচনা যেন সত্য তথ্যের ভিত্তিতেই হয়, এটাই সবার প্রত্যাশা।